আসসালামু আলাইকুম। ১ম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ শ্রেণী ৪র্থ। তো তোমাদের স্কুলে একটা প্রশ্ন দেখাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাবু বিষয়ে। তো দেখো স্কুলের যে প্রশ্নটা এসেছে এখানে ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা এবং পুরো হচ্ছে ৭০ এর। তো শুরুতে হচ্ছে বহু নির্বাচনী বা হচ্ছে সঠিক উত্তরের ঠিক বা উত্তর লেখো সেটা থাকবে। তো এখানে আমাদেরকে যে প্রশ্ন করছে আমরা যদি একটু দেখি কী প্রশ্ন করছে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে ১ নাম্বার বা ক নাম্বার এখানে বলছে নিচের কোনটি আচ্ছা আমরা একটু দেখি যে নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? যানবাহন কি করে? না, এটা হবে না। হাটবাজার কি করে? না, এটাও হবে না। এটাও হবে না, এটাও হবে না। এরপর দেখো ঘরবাড়ি এটাও করে না। এখানে পরিবেশের কথা যেহেতু বলছে অবশ্যই গাছপালা হবে। উত্তরটা কয় নাম্বার হবে? ৩ নাম্বারটা হবে। আচ্ছা এরপর দেখো খ নাম্বারটা। নিলয়ের বাড়ি হাওর এলাকায় তার এলাকায় কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে বলে তুমি মনে করো? এখানে একটা বিষয় সেটা হচ্ছে নীলয়ের বাড়ি কিন্তু হাওর এলাকায়, ঠিক আছে? মানে চর এলাকায়। তার এলাকায় কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে? কৃষিভিত্তিক, মৎস্যভিত্তিক, শিল্পভিত্তিক, প্রযুক্তিভিত্তিক? অবশ্যই কৃষিভিত্তিক হবে, ঠিক আছে? যেহেতু হাওর এলাকা। তারপর থেকে গ নাম্বারটা। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? অবকাঠামো, আর্থিক আত্মার সম্পর্ক, ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে, ঠিক আছে? ৪ নাম্বারটা। এরপর দেখো আমাদেরকে এখানে আমাদের গ নাম্বার যে প্রশ্নটা করছে যে পারিবারিক কাজে যে অংশগ্রহণ করে শুধুমাত্র ছেলে, শুধুমাত্র মেয়ে, শুধুমাত্র বাবা মা, সকলেই হবে। উত্তরটা সকলেই হবে। আচ্ছা ৯ নম্বরটা দেখো সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ে অসমতায় প্রভাব পেয়ে কোনটিতে অর্থাৎ ওঠে, ঠিক আছে? মানে কোনটিতে ফুটে উঠেছে? এখানে বলছে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ে অসমতার প্রভাবে নিচের কোনটি ফুটে উঠেছে? খাদ্য, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা? উপরের সবগুলি হবে। বাংলাদেশে ক্ষুদ্র নৌগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা? ক্ষুদ্র নৌগোষ্ঠী কথা চাকমা, বার্মা, মণিপুর, ত্রিপুরা? চাকমা, তাই না? মায়ের আচ্ছা মারের সম্পত্তি লাভ করে নৌগোষ্ঠীর এটা হচ্ছে মূলত হচ্ছে আহ, মারমা, ঠিক আছে? তো তারপর দেখো যে নাবিরের বন্ধু শুংটি ফিরে তাকে শীতল খেতে দিল। এটি কি দিয়ে বানানো হয়? দুধ দিয়ে, সবজি দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে? এখানে টিফিনে কি তাকে শীতল খেতে দিল? শীতল জিনিসটা কি? হচ্ছে ৩ নাম্বারটা হবে। এরপর দেখো ত্রিপুরাদের মোট কতটি দফা আছে? গ নাম্বারটা। আহ, এখানে হচ্ছে ১ নাম্বারটা হবে। এরপর দেখো স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান, ঠিক আছে? এই যে ৩ নাম্বারটা হবে। আচ্ছা এরপর দেখো আমরা শূন্যস্থানগুলো একটু পূরণ করার চেষ্টা করি। তো এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ দ্রুত বাড়ছে, ঠিক আছে? বা দিন দিন বাড়ছে হবে। দিন দিন বাড়ছে দিতে পারো অথবা হচ্ছে কি দ্রুত বাড়ছে, ঠিক আছে? দ্রুত বাড়ছে। আমার বাড়িতে মাকে আমার বাড়িতে আমরা বাড়িতে মাকে কি করব? কাজে সাহায্য করব। অর্থাৎ বাড়ির কাজে সাহায্য করব, ঠিক আছে? আমি বাড়িতে মাকে বাড়ির কাজে সাহায্য করব। বাড়ির কাজে এগুলো দেখে নিবা গাড়ি থেকে। মা এবং মারমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে কি? আহ, আচ্ছা অঙ্গালালা, আচ্ছা মণিপুরা দেশ ধর্মের অনুসারী, ঠিক আছে? এবং পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল উর্দু, ঠিক আছে? এখানে লাগবে হচ্ছে উর্দু। এগুলো হচ্ছে গাড়ি থেকে দেখে নেবা। আচ্ছা সত্য হলে স লিখতে হবে আর মিথ্যা হলে মি লিখতে হবে। তো এখানে আমাদের ৫টা দিতে বললে ৫ নাম্বার। তো আমরা দেখি ১ম ক নাম্বারটা কী হবে? সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। সৌরশক্তি এটা ক্ষতিকর না, এটা হচ্ছে মিথ্যা হবে, ঠিক আছে? সৌরশক্তি কিন্তু ভালো ব্যবহার করাটা। তো এটা মিথ্যা হবে, এটা ক্ষতিকর জীবনে হবে না। খ নাম্বারটা দেখো কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। হ্যাঁ এটা সত্য, ঠিক আছে? আচ্ছা গ নাম্বার পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়া প্রয়োজন নেই। এটা মিথ্যা হবে, এই যেটা মুশকিল মিথ্যা, ঠিক আছে? আচ্ছা পাঙ্কল মণিপুরে ইসলাম ধর্মের অনুসারী না, এটাও মিথ্যা।
ত্রিপুরাদের নববর্ষের উৎসব হলো রিসা। ঠিক আছে? এটা সত্য দিতে পারো, সত্য। তাহলে এভাবে দিয়ে দিবা। খুবই সহজ এগুলা। আচ্ছা, এরপরে বাম পাশ এবং ডান পাশ আমাদের মিল করতে হবে। তো তোমাদের আমরা মিল করার চেষ্টা করি। যেমন সকল শক্তির উৎস কি? সূর্য হবে। তো ১ নাম্বারের সাথে এখানে হচ্ছে এটার ৩ নাম্বার হবে। ঠিক আছে? এটার ৩ নাম্বার হবে। একের সাথে এটার ৩। তার মানে একটি চাষ পদ্ধতি জুম, একটি চাষ পদ্ধতি জুম, হ্যাঁ, জুম হবে। একটি চাষ পদ্ধতি, এই ৫ নাম্বারটা হবে জুম। আচ্ছা, আমাদের জাতীয় পোশাক মণিপুরা নাপ্পি জোর জুম সূর্য মৈতি লাহিং। ঠিক আছে? লাহিন বাসাগুষি, বাসাগুষি কি হবে? মৈতি এবং কৃষিজীবী তাঁতি মণিপুরি। ঠিক আছে? তো যাক, এগুলো একটু দেখে নিবা গাড়ির মধ্যে, সমস্যা নেই। তো তারপর যদি আমরা এখানে দেখি, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে ৫টি উত্তর দিতে পারলে হচ্ছে ১৫ নাম্বার, ৩ ৫ ১৫। তো তুমি দেখো এখানে কোন কোন প্রশ্ন তোমার কাছে সহজ মনে হয়। যেমন মাটি দূষণের ৩টি কারণ লেখো। মাটি যে দূষণ হয় এটার ৩টা কারণ কি? তো ১ নাম্বার কারণ যদি তুমি লেখো তাহলে মাটিতে কি হয়? ঠিক আছে? রাসায়নিক ফেলা হয়। রাসায়নিক, 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 রাসায়নিক আচ্ছা, ১ নাম্বার হচ্ছে রাসায়নিক ফেলা হয়। রাসায়নিকের ২ নাম্বার হচ্ছে কি হয়? মাটি দূষণের কারণ হচ্ছে কি? ময়লা আবর্জনা ফেলা হয়। ময়লা আবর্জনা ফেলা হয়। ঠিক আছে? আর ৩ নাম্বার দিতে পারো যে কারখানার বর্জ্য ফেলা হয়। কারখানার বর্জ্য ফেলার কারণে। আচ্ছা, আর অনেক কিছু আছে, অনেক কিছু দিতে পারো। আমাদের অর্থনীতিতে পানি সম্পদের ৩টি গুরুত্ব লেখো। পানি সম্পদের গুরুত্ব পরিসীম, কেননা পানির মাধ্যমে আমাদের চাষাবাদ করা হয়। পানির মাধ্যমে আমাদের দৈনন্দিন চাহিদা মেটানো হয়। ঠিক আছে? অনেক কিছুই আছে। তুমি হচ্ছে এটা ৩টা গুরুত্ব লিখে দিবা এবং তারপরে আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। সমাজের মধ্যে কী, কী ধর্ম আছে? হিন্দু, বৌদ্ধ, ঠিক আছে? খ্রিস্টান, মুসলিম, ইসলাম আরকি। ঠিক আছে? আগে ইসলাম দিবা। ইসলাম ধর্ম যেহেতু আমাদের সবচেয়ে ই, তো ইসলাম ধর্ম আগে হবে। তারপর দিয়ে হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো দিয়ে দিবা। আর ৪ হচ্ছে পরিবার সমাজে কীভাবে ছেলে-মেয়ের অসমতা গড়ে ওঠে। ঠিক আছে? ওটা লিখে দিবা ছোট করে। কেননা মেয়েরা কী করে? যে না, মেয়েরা হচ্ছে অন্য জায়গায় চলে যাবে বা হচ্ছে অন্য বাড়িতে চলে যাবে। এজন্য তাকে অসমতা দেখে বা হচ্ছে মেয়েরা ইনকাম করতে পারবে না, কিছু করতে পারবে না। কিন্তু ছেলেরা করতে পারবে। ঠিক আছে? বা ছেলেরা হচ্ছে ভবিষ্যৎ। এরকমভাবে অনেকে এগুলো বানিয়ে লিখে দিবা। আর ত্রিপুরাদের মেয়েরা কী ধরনের পোশাক পরে? ঠিক আছে? এটা দেখে নিবা। এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কারা শহীদ হয়েছিল? আমরা জানি আ জাব্বার, ঠিক আছে? রফিক জাব্বার, বরকত এরা শহীদ হয়েছিল। কাদের নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? ঠিক আছে? ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট যে গঠন হয়েছিল এটা কাদের নিয়ে? ওটা দেখে নিবা। তো এখানে তুমি হচ্ছে যেকোনো ৫টা প্রশ্ন উত্তর দিবা। বর্ণনামূলক বড় প্রশ্ন দিতে হবে তোমাদের এখানে ৫টা, ৫, ৬, ৩০। ঠিক আছে? প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তুমি কী, কী ভূমিকা পালন করবে তা লেখো। প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো, যে আগের প্রশ্নটা এখানে এসেছিলে, এবং ধর্মীয় সম্পত্তি রক্ষায় তুমি কী করবে তার তালিকা তৈরি করো। তোমার সহপাঠী ভিন্ন ধর্মের, তার সাথে কী ধরনের আচরণ করবে তা বর্ণনা দাও। ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো এবং পিনুন কী, চাকমা নগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লেখো এবং সাংঘাই কী, ত্রিপুরাদের সম্পর্কে তুমি কী, কী জানো তা লেখো। যুক্তফ্রন্ট কী, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাক, এখানে প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্ন যে কোনো ৫টা প্রশ্ন তোমার সহজ মনে হয় ওইগুলো হচ্ছে শিখে দেন হচ্ছে পরীক্ষা দাও। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।